হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের যেটা করাবো যে সাবমাল্টিপল অ্যাঙ্গেলের 2 মার্কসের প্রবলেমগুলো আগের ভিডিওতে করেছিলাম, এই ভিডিওতে করাবো সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ঠিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু 4 মার্কস প্রবলেম। ঠিক আছে, এই ম্যাথগুলো আমি তোমাদের বোর্ডে দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই ম্যাথ, এই সাতটা ম্যাথ এই ভিডিওতে তোমাদের করাবো। ফার্স্ট ম্যাথ আছে if the value of the theta in fourth quadrant and cos theta equal to 3/5, find the value of sin theta by 2 cos theta by 2। ঠিক আছে, থিটার মানটা ফোর্থ কোঅর্ডিনেটে আছে, তাহলে cos theta equal to 3/5, sin theta by 2 cos theta by 2 ভ্যালু বের করতে বলছে। theta by 2 equal to দেওয়া আছে 3 3 0, find the value of tan theta by 2 using the formula tan theta equal to 2 tan theta by 2 by 1 minus tan square। এই ফর্মুলা ইউজ করে আমাদের এটাকে বের করতে হবে। ঠিক আছে, অন্যভাবে বের করা যায়, কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করে আমাদের বের করতে হবে। এভাবে বাকি সব অঙ্কগুলো তোমাদের করাবো, একটু দেখে নাও। এখানে মাইনাস হবে, কমপ্লিট। দেখেছো, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, থিটা মানটা কোন কোঅর্ডিনেটে আছে? ফোর্থ কোঅর্ডিনেট মানে কোন কত ডিগ্রির মধ্যে পড়ছে বলতো? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 270 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন কত? 360 ডিগ্রি। ঠিক আছে, তো থিটা বাই 2টা কত হবে? তা 2 দিয়ে ডিভাইড যদি করো কত হবে? এটা 135 ডিগ্রি লেস দেন থিটা বাই 2 লেস দেন 180 ডিগ্রি। মানে কোন কোঅর্ডিনেটে পড়ছে বলো তো? থিটা বাই 2 135 থেকে 180 এর মধ্যে। 135 তো এখানে, আর 180 এটা, মানে কত? থিটা বাই 2টা কোন কোঅর্ডিনেটে পড়ছে? সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটে কি হয়? সাইন আর কোসেকটা পজিটিভ, বাকি সব কি হয়? নেগেটিভ। ঠিক, এখন আমাদের কি দেওয়া আছে? cos থিটা। cos থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 3/7। তাহলে cos থিটা মানে cos থিটার ফর্মুলা কি হবে? 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু কত? 3/7। ফর্মুলা তো এটা, দেখো ফর্মুলা লেখা আছে। এখন তার 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে? 3/7 minus 1, sorry, plus 1. So 2 cos square theta by 2, 7 plus 3, 10/7, okay, 2 5. তা cos 3 by 2 কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 5/7 cos 3 by 2। এখানে sin আর cosec পজিটিভ, কিন্তু cosটা কি নেগেটিভ, তাহলে কি হবে? therefore cos theta by 2 equal to minus root 5/7। ঠিক আছে, যেহেতু এটা কি সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, সেকেন্ড কোঅর্ডিনেটে কি হয়? cosটা নেগেটিভ। বোঝা গেল? আবার দেখো cos theta equal to 3/7। cos এর আরেকটা ফর্মুলা আছে, এটা কি cos দিয়ে গেল, sin দিয়ে কি হয়? 1 minus 2 sin স্কয়ার theta by 2 equal to 3/7। ঠিক আছে, तो 2 sin स्क्वायर थीटा बाय 2 सॉल्व करते हैं 1 माइनस
3/7 ইকুয়াল টু কত হবে 4/7 অতএব sin θ/2 ইকুয়াল টু কত হবে 2 কেটে যাচ্ছে √2/√7 কিন্তু কোন কোঅর্ডিনেট আছে সেম কোঅর্ডিনেট তো sin θ/2 কি হবে পজিটিভ দেখো sin θ/2 ইকুয়াল টু √2/√7 তাহলে θ/2 আমাদের কোন কোঅর্ডিনেটে যদি বের করতে পারি আমরা তার ভ্যালুগুলো আমরা সহজে বের করতে পারবো বোঝা গেল একটু দেখে নাও এটা পজিটিভ ভ্যালু এটা নেগেটিভ ভ্যালু নেক্সট क्वेश्चन नंबर 2 थीटा इक्वल टू 330 डिग्री ठीक है you have to find the value of θ/2 tan θ/2 is tan theta equal to 2 tan θ/2 by 1 minus tan square θ/2 ठीक তাহলে tan theta ভ্যালু বের করতে হবে ঠিক আছে তাহলে এই ফর্মুলাটাই ইউজ করি এখন দেখো তাহলে আমরা এই ভ্যালুটা আমরা ফার্স্ট বের করি তো tan theta equal to কত হবে বলতো tan 330 ডিগ্রি equal to কত tan 3 into 90 degree sorry plus 60 degree the cot coordinate করছে তাহলে cot coordinate minus cot 60 degree equal to কত minus 1/√3 ঠিক আছে 3 মানে কত tan টা cot হয়ে যাবে আর cot coordinate কি হয় মাইনাস তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি minus 1/√3 equal to 2 tan θ/2 by 1 minus tan square θ/2 ठीक है এখন এই tan θ/2 का x ধরো tan θ/2 সমান x তাহলে কি পাবো 2x by 1 minus x square equal to minus 1/√3 ঠিক আছে তাহলে এই হলো minus 2√3x equal to 1 minus x square and x square minus 2√3x minus 1 equal to 0 ठीक है তাহলে x এর দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে সলভ করো তাহলে বাই सीधा রাশি কি বলতে হবে equal to 2√3 plus minus 2√3 whole square plus 4 by 2 2√3 plus minus 2 to the 4 4 3 কত 12 12 plus 4 কত 16 16 root কত 4 by 2 equal to কত হবে 2 2 কমন কেটে যাবে কত √3 প্লাস মাইনাস 2 ঠিক এখন দেখো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি আছে 330 ডিগ্রি আর θ/2 কত 165 কোন কোঅর্ডিনেট বলতো সেকেন্ড কোঅর্ডিনেট सेकंड कोऑर्डिनेट तो सेकंड कोऑर्डिनेट tan की नेगेटिव তাহলে tan x इक्वल टू কত tan θ/2 इक्वल टू কত √3 প্লাস মাইনাস 2 তাহলে tan θ/2 इक्वल टू কত হবে √3 কি 2 থেকে ছোট তাহলে √3 মাইনাস 2 ঠিক যেহেতু θ/2 in second quadrant বোঝা গেল
नेक्स्ट क्वेश्चन नंबर 3 cos 157.5 degree equal to 1 by 2 root over 2 plus root 2. Okay. Now the cos 157.5 equal to কি লেখা যাবে cos 180 degree minus 22.5 দেখো এর থেকে এটা মাইনাস করে দেবো এটা আছে ঠিক আছে তো সেকেন্ড কোয়াড্রেন্ট cos 22.5 degree ঠিক আছে মানে ইকুয়াল কত মাইনাস cos 45/2 ডিগ্রি তাই এর ভ্যালুটা আমরা বের করব এখন আমরা আগে ভিডিওতে কি ফোন করেছিলাম 2 cos pi/8 ইকুয়াল টু √2 প্লাস √2 ঠিক তাহলে cos pi/8 ইকুয়াল টু কত হবে হাফ 2 প্লাস √2 ঠিক আছে এর মানে আছে তাহলে এটা তাহলে cos 157 ডিগ্রি and half equal to কত minus cos pi/8 minus cos pi/8 মানে এটা মাইনাস হবে minus half 2 plus 2 ঠিক আছে কমপ্লিট নেক্সট কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কি বলছে cos square 48 degree minus sin square 12 degree equal to 1 by 8 root 5 plus 1 এটা কেন এটা দেখাতে হবে সরি কোশ্চেন 4 হবে দেখো cos এটাকে কি লিখতে পারি cos square 90 degree minus কত 42 minus sin square 12 degree তাহলে cos square কত হবে sin square 42 degree minus sin square 12 degree হবে না স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা sin 42 degree plus sin 12 degree into sin 42 degree minus sin 12 ঠিক আছে বুঝলেন এটা ফর্মুলা কি হবে 2 sin c plus d by 2 c plus d কত 60 degree by 2 তাই তো into cos c minus d by 2 আচ্ছা এটা কত হবে 42 44 30 degree by 2 into 2 cos c plus d by 2 মানে 54/2 into sin c minus d by 2 মানে 30 degree by 2 ঠিক আছে এটা এটা একশন নিলাম 2 sin 54 degree by 2 into cos 54 degree by 2 into 2 sin 30 degree by 2 into cos 30 degree by 2 2 sin theta by 2 into cos theta by 2 কি বলবো না sin theta মানে sin 54 degree into sin 30 degree তাহলে sin 50 degree বলবো না তো 5 plus 1 by 4 into 1 by 2 equal to root 5 plus 1 by 8 হ্যাঁ এবার ভ্যালু দেখতে পাচ্ছ এবার আমি এখানে বসে দেব আর ভ্যালু কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে পার্টিকুলার কিছু ভ্যালু আছে মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 কি বলছে 2 cos 11 whole power 4 degree equal to কি মনে করতে হবে 2 plus root 2 plus root 2 ঠিক আছে দেখো এটা আগের মতো যে আমি 3 এর অঙ্কটা করেছি 3 এর থেকে ঠিক সেম প্রসেস হবে বুঝলেন আগের ভিডিও দেখো cos
পাই বাই 8 ইকুয়াল টু কত টু প্লাস রুট টু। পাই বাই 8 মানে কত? আচ্ছা cos 11/4 ডিগ্রি মানে কত হচ্ছে বলতো? cos 44/45/4 ইকুয়াল টু কত হচ্ছে? cos পাই বাই 4 ইন্টু 1/4 ইকুয়াল টু কত? cos পাই বাই 60। ঠিক আছে, তাহলে এর মানে কত? cos পাই বাই 16। আমরা আগের ভিডিওতে কি প্রুফ করেছিলাম? cos পাই বাই 8 ইকুয়াল টু কত? এটা ঠিক আছে, তাহলে ওখান থেকে আমি cos পাই বাই 16 ভ্যালু যদি বের করতে হয় তাহলে এখানে বসি, তাহলে 2 cos 2 ইনটু পাই বাই 16 লেখা যাবে ইকুয়াল টু 2 প্লাস রুট 2 2 cos স্কয়ার পাই বাই 16 মাইনাস 1 ইকুয়াল টু 2 প্লাস তাও 2 cos 2 3 কত? 2 cos 3 মাইনাস 1 আর কি লেখা যাবে? 4 cos স্কয়ার পাই বাই 16 মাইনাস 2 ইকুয়াল টু রুট 2 প্লাস তাহলে 4 cos স্কয়ার পাই বাই 16 equal to 2 plus 2 plus 2. Then 2 cos pi by 16 होता है बराबर 2 plus 2 plus ठीक है। और pi by 16 समान की cos 11/4 और 2 cos 11 को लेके 4 डिग्री इक्वल टू कत আসবে? 2 plus root 2 plus এটা প্রুফ হয়ে গেছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 6। Eight sin square 70 30 minutes equal to 4 minus root 6 minus root। এটা আমাদের কোন উত্তর যে 8 sin square 70 30 minutes equal to 4 minus root 6 minus root। ঠিক দেখো 7 ডিগ্রি 30 minutes equal to 7.5 ডিগ্রি না মানে কি লিখে যায় 15 ডিগ্রি বাই 2 তাই তো। এখন দেখো cos 15 ডিগ্রি ভ্যালুটা বের করো, কারণ cos কে ভাঙলে থেকে আসবে, কারণ cos 15 ডিগ্রি সমান কি লিখে যাবে? cos 45 ডিগ্রি minus 30 ডিগ্রি equal to cos 45 ডিগ্রি into cos 30 ডিগ্রি minus plus sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি equal to কি হবে? 1 by root 2 into root 3 by 2 plus 1 by root 2 into 1 by 2 2 root 2 LCM root 3 plus 1। ঠিক আছে, বোঝা গেল? এখন দেখো cos 15 কে লেখা যাবে cos 2 into 15 by 2 equal to root 3 plus 1 by 2 দেখেন তো 2 মিলে গেল 15 ডিগ্রি, তাহলে কি cos 2 থিটা cos 2 থিটা ফর্মুলা কি জানি? তাহলে কিন্তু sin আছে, তাহলে কি হবে 1 minus 2 sin স্কয়ার 15 ডিগ্রি বাই 2। এটা যদি cos এর বল করতে বলতো তাহলে 2 cos স্কয়ার এতক্ষণ যে পুরো করছিলাম cos এর, তাহলে কি লিখেছিলাম 2 cos স্কয়ার থিটা minus 1। ঠিক আছে, plus 1 by 2। ঠিক আছে, তাহলে 2 sin স্কয়ার 15 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু কত হবে? 1 minus root 3 plus 1 by 2। ঠিক আছে, তাহলে 2 sin স্কয়ার 15 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু কত হবে? 2 root 2 minus root 3 minus 1 by 2। ঠিক আছে, 2 এর সঙ্গে এটা ইনটু করো, তাহলে 4
रूट टू साइन स्क्वायर 15 डिग्री बाई 2 इक्वल टू 2 रूट 2 माइनस रूट 3 माइनस 1। ठीक है, तो कैसे रूट 2 दी पोड़ा इंटू कर देते हैं 8 क्लास में रूट 2 के इंटू कर दो 4 2 2 इंटू कर दो 8 8 साइन स्क्वायर एटा संगे रूट 2 इंटू कर दो 4 হবে एटा संगे रूट 2 इंटू कर रूट 3 इंटू रूट 2 रूट 6 माइनस रूट 2 तो इसकी रूट 3 इंटू कर क्या আসবে 8 sin square 7.5 degree equal to 4 minus root 6 minus root multiply by root 2 so root 3 equal to हो जाएगा। नेक्स्ट क्वेश्चन नंबर 7 लास्ट क्वेश्चन cot 142 degree and half equal to root 2 plus root 3 minus 2 minus root 6। ठीक देखिए ये cot 142 and half ये cot 52 cot 90 degree plus कत হবে 52 degree and half হয়ে গেল cot 90 degree plus এটা কি হবে minus tan 52 degree and half সেকেন্ড কোয়াড্রেন্ট নাকি আর এটা সব কি বের বলতো minus tan 45 degree plus 7.5 degree তাই না তাই তো minus tan 45 plus tan 7.5 degree by 1 minus tan 45 degree into 10 7.5 degree then our plus b formula minus 1 plus tan 7.5 degree by 1 minus tan 7.5 degree ঠিক তো এটা ইকুয়াল টু আমাদের এটা ভ্যালু বের করতে পারি বসে দিতে হবে ঠিক আছে এখন দেখো তাই এটা ভ্যালু কোথায় থাকে তার আগে বের করি sin 15 ডিগ্রি ভ্যালু ঠিক আছে sin 15 ডিগ্রি ভ্যালু কত বলতো sin 45 degree minus 30 degree equal to sin 45 degree sin 45 degree cos 30 degree minus cos 45 degree sin 30 degree okay কত হলো 1 by root 2 into cos 30 হলো তো root 3 by 2 minus 1 by root 2 into 1 by 2 কত root 3 minus 1 by 2 আর cos 15 ডিগ্রি ভ্যালু কত আসবে আগেরটা বের করেছিলাম কি হবে cos 45 cos 30 sin 45 sin 30 প্লাস হতো নাকি তাহলে root 3 plus 1 by 2 তাই তো এটা হচ্ছে cos 15 এর ভ্যালু এটা হচ্ছে sin 30 ভ্যালু হয়ে গেল এখন tan
7.5 ভ্যালু বের করছি ইকুয়াল টু কি হয়ে যাবে sin 7.5 বাই cos 7.5 লেখা যাবে ইকুয়াল টু 2 sin cos থেকে উপর নিচে ইনটু করো 2 cos দিয়ে 7.5 ইনটু cos 7.5 বাই 2 cos স্কয়ার 7.5 আসবে না উপর নিচে 2 cos দিয়ে ইনটু করবে আর কি আসবে sin 15 ডিগ্রি বাই 1 প্লাস cos 15 7.5 ডিগ্রি ইনটু 2 কত 15 হয় তাহলে 2 sin 3/2 ইনটু cos 3/2 কি হয় sin থিটা আর 1 2 cos का 3/2 মানে কি হয় 1 প্লাস cos থিটা ঠিক এবার আমাদের যে ভ্যালুগুলো আছে এটা একটু বসিয়ে দেব sin 15 দিকে কত লিখেছি √3 - 1 নাকি √3 - 1 বাই 2√2 বাই এটা কত লিখবো 1 প্লাস √3 প্লাস 1 বাই 2 এসে করব কত হবে √3 - 1 বাই √2 প্লাস √3 প্লাস 1 এই এটা কার হয়ে গেল 10 7.5 ডিগ্রি হলো তাহলে এটা আমি এখানে বসে দেব ইকুয়াল টু তাহলে কার হলো 10 7.5 ডিগ্রি মাইনাস 1 প্লাস √3 - 1 বাই 2√2 প্লাস √3 প্লাস 1 তাই তো 1 মাইনাস √3 - 1 বাই 2√2 প্লাস √3 প্লাস 1 হয়ে গেল আমি এটা একটু বুঝে দিচ্ছি এলসিএম করলে কত আসবে বলো তো এটা এলসিএম করলে এলসিএম হবে এটার সঙ্গে এটা ইনটু হবে এটার সঙ্গে এটা ইনটু হবে তাহলে 2√2 প্লাস √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1 তার সঙ্গে ইনটু করলে কত হবে 2√2 প্লাস √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1 তাই তো এখানে তো 1 1 আউট এখানে √3 আউট ঠিক আছে কি দেখতে তাহলে মাইনাস 2√2 প্লাস 2√3 বাই 2√2 প্লাস 2 2টা কম দিয়ে কেটে যাবে মাইনাস 2 প্লাস √3 বাই √2 প্লাস 1 ঠিক আছে একে কি করবে √2 - 1 দিয়ে উপর নিচে ইনটু করবে ওইটা কি করবে √2 প্লাস √3 মাইনাস √2 - 1 বাই 2 - 1 ঠিক আছে 2 মাইনাস √2 - 1 দিয়ে উপর নিচে ইনটু করবে উপর নিচে a স্কয়ার মাইনাস স্কয়ার মানে a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b 2 - 1 কত 1 হবে আর ইকুয়াল টু কত হবে √2 প্লাস √3 ইনটু √2 - 1 ইনটু করলে কত হবে 2 √2 কত 2 হবে সামনে মাইনাস আছে 2 এর সাইডে ইনটু করলে তো 46 এর সাইডে কত মাইনাস √2 এর সাইডে ইনটু করলে তো মাইনাস ইনটু করলে প্লাস √2 প্লাস √3 মাইনাস √6 প্লাস মাইনাস 2 হয়ে গেল পুরো কমপ্লিট ঠিক আছে ভালো করে দেখবে একটু এই লাস্টের দিকে কিন্তু ম্যাথটা একটু ভালো করে দেখবে খুব একটু হেভি ম্যাথ আছে ঠিক আছে আবার এরপর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাই